দেখো কাঁঠাল কাটা হয়ে গেছে। হ্যাঁ, কষ পড়ছে প্রচুর পরিমাণে। তো এটা রান্না হবে, এটা আমার ফেভারিট ফেভারিট খাবার। তো আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে এবার রান্না করতে যাবো। ঠিক আছে, তো চলো। এখানে রাখো, কাশি রয়েছে তো। দেখো আমাদের এখানে জলের কি অভাব, ওই দেখো পচা জল রয়েছে, সেই জল দিয়ে এখন হাত ধুতে হবে। এত জলের অভাব, জল দেয় না সরকারে, সরকার এতটা বদ ইয়ে, বুঝেছো, পচা জল। কি করবো, হাত মাত চুলকাবে তো। একটু ভালো জল এনে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে কাজ করছি। খাওয়ার জল নেই, জল এখনো ছাড়েনি, জল ছাড়বে তবেই কাজকর্ম করতে পারবো। ঠিক আছে, তো স্নানটা করেছি, জল জমা করে রেখে দিয়েছিলাম কালকে রাত্রে, রাত 10টার সময়। তো সেই জল দিয়ে এখন স্নান করলাম, ছেলেকেও স্নান করে দিয়েছি, নিজেও স্নান করেছি। তো এখন রান্নার পালা, রান্না এখনো হয়নি, সকালে পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাত খেয়েছি। ঠিক আছে, তো চলো। সকাল থেকে কি করছি না করছি এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে হবে। তো চলো আমার সাথে থাকো। তো এই দেখো মা কাঁঠালগুলো কাটছে। তো আমি বলেছিলাম যে আমি কাটি, তো মা বললো না, তোর আঠা আর লাগাতে হবে না হাতে, তো আমি কাটি। ঠিক আছে, তো আমি এখানে বসে বসে দেখছি যে মা কিভাবে কাটে, কেননা ওই কাঁঠালের এর জন্য আমি কাটতে পারিও না, কোনোদিন কাটিও নি আর কি। ঠিক আছে, তো দেখি মা কি করে করে। আর এই কানের দুটো দেখছি তো, এ দুটো সোনার। এ দুটো মা আমাকে দিয়েছে। কেমন হয়েছে, এ দুটোই সোনার। তো নাকের ফোটানো ছিল, তো নাকটা আমার প্রচণ্ড মানে ফুলে গেছিলো, নিয়ে পরে খুলে রেখে দিয়েছি। তো নাকটা আবার ঠিকঠাক হয়ে গেলে নিয়ে পরে আবার ফোড়াবো, ফুড়ে তারপর আমার যে নাকের আছে সেটা পরে নেবো। ঠিক আছে, নাকের ছাড়া একটু বাজেও লাগছে। আর স্নান করেছি, চুলটা ভেজে আছে যেহেতু, তো সিঁদুরটা নিয়ে নিই, আর কপালের টিপ নিয়ে নিই, মানে প্রচণ্ড চুল কাটছে, অ্যালার্জি ভাব আছে তো, তো ওই টিপটা নিলে না অ্যালার্জি মতন উঠে যায়, মানে ফুলে যায় আর কি। ওর টিপ সহ্য করতে পারছে না, মানে হঠাৎ হয়তো একটু দান খুশির বিষয় একটু নিই আবার রেখে দিই, এরকম মানে প্রচণ্ড জ্বালাতন করছে। তো এইখান দিয়ে সিঁদুর নিয়ে ঠিকই এখনও চুলকাচ্ছে, হাত দেওয়ার সাথে সাথে প্রচণ্ড চুলকায়, মানে সিঁদুর সহ্যই করতে পারি না এরকম। বাবারে, চুল অনেকটা উঠে গেছে, এখানে পাতলা হয়ে গেছে। আর একেতেও আমার মাথায় অনেক চুল নেই অবশ্য। তো ছেলেকে তো স্নান করিয়ে দিয়েছি। তো ও না, ও কি খেয়েছিল যেন আমার মনেই নেই, ও আম খেয়েছিল। আম খেয়ে শুধু গাছে একটা আম পেকেছিল, সেই আমটা খেয়ে সোজা চলে গেছে আমার মোবাইল নিয়ে দেখতে, মানে কার্টুন দেখছে আর কি। তো আমিও রান্না করব, মা ওটা কেটে দেওয়ার পর আমি রান্না করব। ঠিক আছে, মাথা সত্যি করে চুলকাচ্ছে, উড়ি বাবারে, মানে চুলগুলো টানি। আর কালকে না প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড, মানে 7বার গুনে গুনে 7বার স্নান করেছি। তো ভাবছিলাম যে ঝড় বৃষ্টি হবে, আর একে তো কালকে যদি বৃষ্টি হতো বেশ ভালো হতো। তো ভাবছি আজকে যেন বৃষ্টি হয়, তার সঙ্গে যেন ঝড় আর বিদ্যুৎ যেন না চমকায়। তো বৃষ্টি হলে আমার পক্ষে যে এত ভালো, বৃষ্টিতে স্নান করব যদি হয়, মানে এত গরম। আর ওইদিকে দেখো কালকে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল ওই বিকাল টাইমে, কিন্তু ভালো করে শুকায়নি। ওই দেখো জামা কাপড়গুলো, ওই দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে না অবশ্য, যাই হোক। একটা আমও পড়ে না, তাহলে একটা আম খেতে পারতাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে।
এখানে ছেলের ধোয়া জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছিলাম, কেননা খোলামেলা জায়গায় রেখে দিলে না নোংরা হয়ে যাবে আর বারবার ধোয়াও সম্ভব না, ওই জন্য গুছিয়ে রেখে দিচ্ছিলাম। যখন প্রয়োজন হবে তখন বের করে ছেলেকে পরিয়ে দেবো। আর একেতে এই গরমের সময় আমার ছেলেও জামা কাপড় একটু কমই পরে আর কি। তো এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর দেখো ঘেমে একাকার হয়ে গেছি, মানে প্রচণ্ড গরম, তারপর রোদ্দুর, আর বাইরে উনুনে চাপিয়ে দিয়েছি, ওই দেখো ভাত হচ্ছে, বুঝেছো, মানে ভীষণ খারাপ লাগছে। তো আর একবার মনে হচ্ছে স্নান করি, তো ভাত টাত রান্না হয়ে গেলে তারপর আবার স্নান করতে যাব, প্রচণ্ড গরম। আর এই গরমে সবাই বেশি বেশি করে স্নান করো আর ঠান্ডা ঠান্ডা জিনিস খাও। আমাদের ঘরে তো আর ফ্রিজ নেই যে ফ্রিজের জল খেয়ে ঠান্ডা হবো, তো আমাদের ওই টেনে আনা জল থেকে ঠান্ডা হতে হবে। যাই হোক, তো গরমের মধ্যে সবাই ভালোভাবে থাকো, এটাই চাইবো। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, তো এখন খেতে বসে গেছি। আর এইদিকে দেখো শুক্তনিটা দেখানো হয়নি, তো এখানে শুক্তনি রান্না হয়েছে। আর এই যে আমার ফেভারিট খাবার কাঁঠালের এঁচড়, সেই টেস্ট, মানে আজকে জমিয়ে খাবো আর কি। তো প্রচণ্ড গরম পড়েছে, তোমরা তো দেখতে পেলে যে আমি রান্না করছিলাম। তো রান্না করতে করতে না আমি সোজা চলে গেছি জলে স্নান করতে। তো জল ছেড়েছিল, নিয়ে পরে জল গোছাচ্ছিলাম, জল কিছুটা নান্দার মধ্যে রেখে দিয়েছি। তো ছেলে আর আমি ওই জলের মধ্যে 1 ঘন্টা বসেছিলাম, মানে নিজেকে ঠান্ডা করলাম, তারপর আবার রান্না করে খেতে বসলাম। তো ছেলে ঘুমিয়ে পড়েছে কিছু খেয়ে, মানে চিড়ে খেয়েছে আর কি, সেটাও দেখানো হয়নি। তো আমি সেরকম খাইনি, তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর তারপরে আছে কাঁঠালের এঁচড়, তো লোভ একেবারেই সামলাতে পারছি না, তো বসে গেছি। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। আর এখানে ছেলে বসে গেছে বই পড়তে, আর একে তেমন না ছেলে এই গরমের মধ্যে বই পড়তে চাইছিল না। আর আজকে না প্রচণ্ড গরম পড়েছিল, কি বলবো, ধারণার বাইরে। নিজেও 3-4 বার করে স্নান করেছি, ছেলেকেও করিয়ে দিয়েছি, তো ছেলে কিছুতেই লিখতে চাইছিল না। তবু একটু জোর করে বসালাম যে গরমের মধ্যে যেটুকু পড়তে পারে পড়ুক। আর এদিকে দেখো আমার স্নান করার ফলে না চুলগুলো অনেকটাই ভেজা ছিল, ওই জন্য ফ্যানের নিচে আমি চুলগুলো শুকাচ্ছিলাম, কিন্তু সেভাবে আর শুকোচ্ছিল না, দিনের মতো আর হয় না। মানে ভগবানের হাওয়া আর এদিকে কারেন্টের হাওয়া, দিনরাত তফাৎ। কিন্তু কি করব, কিচ্ছু আর করার নেই, নিজেকে বাঁচাতে গেলে এটা তো করতেই হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আর এই গরমের মধ্যে ভালোও লাগছে না। তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তার সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর আমার ভিডিও একটু বেশি বেশি দেখার চেষ্টা করবে।